নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। যা গরম পড়েছে কি বলবো, মানে এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না। রান্নাবান্না ওই এক তরকারি ভাতই চালাচ্ছি, তাই জন্য ভিডিওটাও আমার মানে একটু কম বেশি হয়ে যাচ্ছে, সেরকমভাবে এই গরমে করতে পারছি না। তো আজকে একটা কেকের অর্ডার ছিল, তো সেটাই করছিলাম। রেড ভেলভেট কেক, জানি না কালারটা একটু কেমন ব্রাউনিশ এসছে। তো রেড ভেলভেট কেকের জন্য আমি 1 কাপ মতন হুইপ ক্রিম নিয়েছি। এটা একটা 1/2 পাউন্ড মতন কেক ছিল। তো একটা বোনের অর্ডার ছিল, তার মা বাবাকে দেবে অ্যানিভার্সারির জন্য। তো বলেছিল তুমি তোমার মতন করেই বানিয়ে দিও। আর যখন কেউ এটা বলে যে তুমি তোমার মতন করে বানিও, তাহলে বিশ্বাস করুন ইচ্ছে হয় তার আমার নিজের সম্পূর্ণটা দিয়ে দেওয়ার জন্য। আর হয় যখন কাস্টমাইজ কেক যখন আমরা বানাই, তখন তো অন্যের ইচ্ছের সঙ্গে বানাতে হয়। আর যদি কেউ বলে দিদি তুমি তোমার মতন করে বানিও, বা বোন তোমার মতন করে বানিও, যেভাবেই সম্বোধন করে বলুক, তখন মনে হয় যে না, আরও কীভাবে ভালো হবে জিনিসটা। তো আজকের কেকটা সেরকমই, আমি আমার মতন করে একটু এক্সপেরিমেন্ট করেছি। জানি সকলে হয়তো কালো রঙটা বা অ্যাশ কালারটা পছন্দ করে না, তো আজকে আমি একটু চেষ্টা করেছি ওই সব কালার নিয়েই আজকের কেকটা বানানোর। জানি না আপনাদের মতামতের আমার খুব প্রয়োজন, কারণ কেমন হয়েছে কেকটা অবশ্যই জানাবেন। আমি একটু ইউনিক কালার ইউজ করেছি। সবসময় তো লাইট কালার নিয়েই কাজ করা হয়, আর একটু এক্সপেরিমেন্ট করতে মাঝে মধ্যে ইচ্ছে হয় যে দেখি কেমন লাগছে। অনেকেই যারা সাহসী এরকমভাবে নানা রং নিয়ে খেলে, কিন্তু আমার পক্ষে এখনও অবধি এই সৌভাগ্যটা হয়নি। তো আজকে এই বোনটা যেহেতু সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিয়েছিল, তাই আমি আজকে একটু এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি আর নিজের মতন করে করতে পেরেছি। তো ছোটই ছিল কেকটা, কিন্তু আমার মনে হয়েছে আমার নিজের, যদি জিজ্ঞেস করেন, আমার নিজের জন্য ভীষণ পছন্দ, আমার নিজের খুব পছন্দ হয়েছে কেকটা বানিয়ে। হ্যাঁ, আর আশা করি বোনেরও ভালো লাগবে, মানে যার জন্য আমি বানিয়েছি। তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তার এই ব্ল্যাক কালারের কোনো অসুবিধে আছে কি নেই। তো সে বলেছিল না দিদি, আমার কোনো অসুবিধে নেই, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করে দিও। তো খুব ভালো সে, এবং আমার উপর যে এই আস্থাটা রেখেছে তাতেই আমি খুশি। তো দেখুন, আমি খুব বেশি ডার্ক ব্ল্যাকটা করিনি, একটু এখানে ধূসর রঙটাই নিয়েছি, সেই দিয়েই আমি কালারটা এনেছিলাম আর কি, মানে যে কেকটা আজকে বানিয়েছি। তো এইভাবে আমি কালারটা দিয়ে মিশিয়ে পুরোটা কভার করে ফিনিশিংটা দেব। আর সামান্য একটু ফুল দিয়ে ডেকোরেশন করেছি, একটু ওই আপনার যতটুকু মনে হয়েছে যে এটা করলে আমার ভালো লাগছে, তো সেইটুকুই করেছি। কারণ অ্যানিভার্সারি কেক, একটু ফুল টুল হলে ভালো হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আমার কেকের ভিডিও ছিল। এই গরমকালে কেক বানানো একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জের মতন, কারণ 24টা ঘন্টা আমার ঘরে তো এসি চলছে, তাই খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এসির বাইরে যখনই বেরোচ্ছি, তখনই এই ক্রিমগুলো কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেটিং হতে তো কেক মোটামুটি আমি 1 রাত্রি রাখি। তো সেখানে আজকে বানিয়ে কালকে যেহেতু ডেলিভারি হবে, আমি আজকে 24 ঘন্টা প্রায় ফ্রিজ করে রাখবো। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আপনারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, আর আপনাদের কমেন্ট, আপনাদের ভালো লাগা না লাগা আমার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটু পাশে থাকবেন, আমি তাহলে একটু সাহস করে নতুন নতুন ভিডিও আনতে পারি। সম্পূর্ণটাই নিজে করি, এবং কেমন হয় আপনারা যদি একটু জানান, আমার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।